এমনও দিন গেছে যে আমি সারাদিনে একবেলা খাইছি আর বাকি 2 বেলা না খেয়ে থাকছি। অনেক দিন গেছে সারাদিন শুধু পাউরুটি বা রুটি বা কলা খেয়ে থাকছি সারাদিনে। আমি এবার 25-26 সেশনে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আমি আমার সফলতার পেছনে সবার আগে ধন্যবাদ জানাতে চাই মহান সৃষ্টিকর্তা, তারপরে আমার বাবা-মা। আমি এদের নিয়মিত দোকানদারি করি আজ 14 বছর ধরে। বেটাক লেখাপড়া শিখিচ্ছি, সংসার চালাচ্ছি, মেয়েটাকে পড়াচ্ছি। এতে তো ধরেন আর্থিক অবস্থা আমার নাই, লেনদেনা করি পড়াচ্ছি। অনেক সময় ঋণ হয়, অনেক সময় সুদ করে কিস্তি তুলি, এই সেই করি বিভিন্ন রকম সমস্যার করি, ধরেন যে আমি চলি। এতে তো ধরেন যে আমার ব্যালেন্স নেই, আটানা ছেলে ভর্তি করেন লাগবে, এতে ধরেন যে মোটামুটি কিছু না হলে 50,000 টাকা লাগবে। আমার তো ধরেন 1 টাকা নাই। এই টেকালি ধরেন আমি বিভিন্ন টেনশানে আছি। যেটি করলে সমাধান হয় আপনারা যদি পারেন সমাধানের পথ দেখাতে দেখান, সেই পথে আমি যাব। ছেলে তোমার পড়াই নিয়ে লাগবে, তো মিস করেন যাবি না। আমার তো ধরেন প্রতি মাসই ঘাটতি, আমার কোনো মাস আমি ক্লিয়ার থাকতে পারিনি, প্রতি মাসই ঘাটতি। আর কিস্তি ধরেন যে আমার আছে, কিস্তি বাদে আমি চলতে পারি না। ধরেন সপ্তাহে মাসে কিস্তি আমার আছে। চা দোকান থেকে অতটা সফলতা আমার হয় না, যা আমার আয় তাতে আমার ব্যয়ের দিক যা মিলে না, ব্যয় বেশি আয় কম, বুঝছেন না? এইভাবে এখন ধরেন চাল পাল্টা কোনো মতে এর দুল্লি আইছি, বাকি জীবনটা কীভাবে চলবো এই নিয়ে আমি তো ধরেন খুব টেনশানেই থাকি। বাপ ওই চা বিক্রি করে ওই করে জোগায় নি থুইয়া ওই টেকাটা ওটি পাঠা দিই। আমরা হয়তো একটু কম খাই, করি কষ্ট করে লেখাপড়া শিখেছি। কারণ তো থাকেই রাখায় থাকে যে টেকা দিতে হয়তো তখন পারে না, তখন পরে হয়তো কষ্ট করে জোগা আবার ওটি দেয়, তখন চালও ওরকম কষ্ট করে থাকে, এই করেই লেখাপড়া শিখছি। খুব আনন্দই লাগতেছে। তারা উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানের সুযোগ পায়, তারা আসলে খুবই ভাগ্যবান। তারা তাদের ভাগ্যে যেটি পেয়েছে এটি আর্থিক সমস্যার কারণে হবে না, এটি আসলে হওয়া উচিত না। আমরা উপজেলা প্রশাসন বলি, আমাদের একই সাথে সমাজ যারা বিত্তবান আমরা প্রত্যেকেই এক্ষেত্রে এগিয়ে আসা উচিত। আর আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু সর্বোচ্চ আমরা সহায়তা করি। আর আজকে আপনি যার কথা বললেন, আমরা তার বিষয়ে তার ভর্তির সংক্রান্ত অভিভাবক জানিয়েছে তার ভর্তির আর্থিক সমস্যা, আমরা সেটি সর্বোচ্চ চেষ্টা করেছি, সে ভর্তি হওয়ার ব্যবস্থা আমরা করেছি। আশা করছি সামনের দিনেও সে নিজেই যদি সংকলন না করতে পারে আমরা তার পাশে থাকব। আমরা চাই যে মানবিক যে বাংলাদেশ সেটি তৈরি করতে আমরা মানবিকভাবে মানুষের পাশে থাকি। এর মাধ্যমে আমরা আশা করছি ভবিষ্যতে তারাও মানবিক হবে।